ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর প্রধান নাথান বমের স্ত্রী লেলসম কিমবম চাকরি করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদে। এটা কিভাবে সম্ভব? একজন দেশদ্রোহী স্ত্রী কিভাবে সরকারি চাকরি করে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম দেশবিরোধী সশস্ত্র সন্ত্রাস সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের কেএনএফ এর গুলিতে নিহত সেনা সদস্য মোহাম্মদ রফিকুল ইসলামের পরিবারে চলছে শোকের মাতম। রফিকুল ইসলাম 3 পুত্র সন্তানের জনক ছিলেন। তিনি 2005 সালে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করেন। দুর্ধর্ষ ভয়ঙ্কর শক্তিশালী কুকিচিন ওরা পাহাড়ি ঘন জঙ্গলে সুবিধা নিয়ে কাপুরুষের মতো ডাকাতি অপহরণ করে, রাতের অন্ধকারে গুলি ছোড়ে, একদা তথাকথিত সর্বহারা ও সমাজ বদলানোর স্বপ্ন দেখিয়া অসচ্ছল মেধাবী যুবকদের মগজ ধোলাই করে খুন অপহরণ ডাকাতি করত। সেই পয়সা ভাগ যেত গদিতে বসা মহাজনের পকেটে। শান্তি বাহিনী নামের এক অশান্তি বাহিনীর কথা নাই বললাম। নাথান বম নামের ফ্যান্টাসি এবং রোমান্টিসিজমে আক্রান্ত এক শিক্ষিত চতুর পাহাড়ের সরল কিছু যুবকের মগজ দোলাই করে তুলছে এক সন্ত্রাসী ডাকাত গোষ্ঠী। এদেরকে কেউ বিপ্লবীদের বিশেষণ দিয়ে হিরো বানাবেন না, কারণ এদের মদত দিচ্ছে সেটা একটু খেয়াল রাখলেই বুঝতে পারবেন। কুকিচিন হঠাৎ করে এত ক্ষমতা দেখাচ্ছে, এর পিছনে কার হাত থাকতে পারে বলে আপনি মনে করেন? কাইন্ডলি কমেন্টে জানাবেন। কুকিচিন সন্ত্রাসী গোষ্ঠী দিন দিন পাহাড়ের উপর চাঁদাবাজি, গুম, হত্যা দিন দিন বেড়েই যাচ্ছে। কিছুদিন আগে দেখলাম ব্যাংক ডাকাতি করেছে এই সন্ত্রাস গোষ্ঠী। এদের জন্য পাহাড়িরা যেমন নিরাপত্তার অভাবে ভুগছেন, আবার ব্যবসায়ীরাও ব্যবসা ভালো মতো করতে পারছেন না। সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলগুলোতে বিচ্ছিন্নবাদী কুকিচিন জঙ্গি গোষ্ঠী পাহাড়িদের অধিকার আদায়ের কথা বলে দিনের পর দিন চাঁদাবাজি করে যাচ্ছে। তাই এই কুকিচিন সন্ত্রাসী গোষ্ঠীর বরণায় তারা চাঁদাবাজ, লুটপাট, অর্থ ফুফে উঠেছে। এই কুকিচিন সন্ত্রাসী গোষ্ঠীকে এখনই দমন করার জন্য সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সংবাদ প্রচারের নমুনা দেখে মনে হচ্ছে সংবাদ মাধ্যমগুলো কি সংবাদ প্রচার করছে নাকি কুকিচিনদের সতর্ক করছে? কুকিচিন সন্ত্রাসীদের ধরতে অভিযান চালাচ্ছে আর সংবাদ মাধ্যম আগেভাগে সংবাদ প্রচার করছে। অভিযানের আগে ড্রোন পাঠাচ্ছে। কোন কোন চ্যানেলে নিজেদের ড্রোন দিয়ে আগেভাগে বলে দিচ্ছে একটা কুকিচিনের আস্তানা। তাদের সংবাদ প্রচারের নমুনা দেখে মনে হচ্ছে সংবাদ মাধ্যমগুলো কি সংবাদ প্রচার করছে নাকি কুকিচিনদের সতর্ক করছে বোঝা যাচ্ছে না। অন্য কোনো দেশ হলে এই অভিযানের বিষয়ে এত সংবাদ প্রচার করতো না। আমি চাই পাহাড়ে আবার শান্তি ফিরে আসুক। কতিপয় বিপদগামী মানুষ একটা জনপদকে অশান্ত করতে পারে না। গুম, খুন, অপহরণ, ব্যাংক ডাকাতি থেকে আলোর পথে আসুক। সরকারও তাদের সুযোগ সুবিধার দিকে বিশেষ মনোযোগ দিতে হবে। জীবন মান উন্নয়নে আলাদা গুরুত্ব দিতে হবে। তা না হলে এই অসন্তোষ তুষের আগুনের মতোই থেকেই যাবে। এদিকে বন্ধু নামের বিশ্বাসঘাতক আমাদের ভাইদের মারছে, অন্যদিকে কুকিচিন আমাদের ভাইদের মারছে। আমরা কি মাইর খেয়ে যাব? এর জন্যই কি আমরা স্বাধীনতা অর্জন করেছি? আমরা সিংহের মতো স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু দিনে দিনে কুকুরের মতো মার খেতে হচ্ছে। সরকার নীরব কেন? আমরা কি সারা জীবন মাইরে খেয়ে যাব? উগ্র পাহাড়ি সন্ত্রাসী কুকিচিন বাহিনীর প্রধান বিভিন্ন খুনের আসামি, একাধারে বিভিন্ন পাহাড়ি ঘরবাড়ি আগুন এবং ব্যাংক ডাকাতি প্রধান আসামি সঞ্জয় ত্রিপুরা ওরফে কুকিম সঞ্জুর বিচার চাই। দর্শক, এই সম্পূর্ণ বিষয়টি আপনাদের কাছে কি মনে হচ্ছে আশা করি কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।